নোয়াখালীতে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ত্রাণ ও উদ্ধার কাজে অগ্রগতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ডানা বলছিলেন নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা। সকাল থেকে সূর্যের দেখা মেলায় নোয়াখালীতে আস্তে আস্তে বন্যার পানি কমতে শুরু করেছে। আরেকদিকে বলতে হয় বৃষ্টি বন্ধ হওয়ায় পানি কমার আরেকটি কারণ রয়েছে। তো জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় এবং সূর্যের দেখা মেলায় নোয়াখালীতে 7.6 সেন্টিমিটার পানি কমেছে। তো যেভাবে পানি কমছে আসলে গতিটা অত্যন্ত কম। যেভাবে নামার কথা পানি সেভাবে নামছে না। তো এর কারণ হিসেবে জানা গিয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলা বিভিন্ন যে পুকুর জলাশয় খাল নালা যেগুলো রয়েছে এগুলো ভরাট হওয়ার কারণে এবং পানি উপচে পড়ার কারণে পানি কমছে না। একই সাথে কিছু অবৈধভাবে প্রভাবশালীরা দখল করে যেগুলোতে বহুতল ভবন গড়েছে এসব কারণে পানি অপসারণ করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যেখানে পানির প্রবাহে বাধা রয়েছে সেখানে তাদের অভিযান চলছে। পানির গতি যেভাবে স্বাভাবিক করা যায়, পানি যেভাবে পানি নামার গতি স্বাভাবিক করা যায় সেটা তারা কাজ করছে। আর যদি ত্রাণের কথা বলতে হয় যে তাহলে আমি বলবো যে বিভিন্ন সংস্থা বিভিন্ন বেসরকারি সংগঠন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি উদ্যোগে ত্রাণ যাচ্ছে। তবে একটি অভিযোগ রয়েছে যে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ যাওয়ার ব্যাপারে একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগ হচ্ছে যে পরিবহনের অভাবে অথবা যে যোগাযোগ ব্যবস্থা আর অপ্রতুলতার কারণে সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। তো হ্যাঁ, আমি এখন এই বিষয়ে কথা বলবো জেলা রিলিফ সেন্টারের একজন সিনিয়র ভলান্টিয়ারের সাথে। আপনার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ যাচ্ছে কিনা, কি তথ্য রয়েছে? আমরা চেষ্টা করছি যে যতটুকু প্রত্যন্ত যাওয়া যায়, যেখানে বাইরে যাওয়া যাচ্ছে সেখানে নৌকা দিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। আজকে হচ্ছে প্রায় 2000 শুকনো খাবার আমরা বিতরণ করছি নোয়াখালীতে। ওকে, ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে জেলা রেড ক্রিসেন্ট একজন সিনিয়র ভলান্টিয়ার, তিনি জানাচ্ছিলেন যে তারা চেষ্টা করছেন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য, রিমোট অঞ্চলে যাওয়ার জন্য যেখানে যোগাযোগের কারণে যাওয়া যাচ্ছে না। তারা ভলান্টিয়াররা রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা জীবনে ঝুঁকি নিয়ে সেখানে যাচ্ছেন এবং বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। একই সাথে তারা বিশুদ্ধকরণ পানীয় ফিল্টারও তারা বিলি করছেন বন্যার্তদের মাঝে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা ত্রাণ নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।